নগদ অ্যাকাউন্টে টাকা আটকে গেছে, সেন্ড মানি, ক্যাশ আউট বা উপভোক্তির টাকাগুলো আসছে না। চিন্তার কিছু নেই, আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্টের তথ্য পুনরায় আপডেট করে এই সমস্যাগুলো সমাধান করবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না। নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এখান থেকে আমার নগদ এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে KYC পুনরায় জমা দিন ক্লিক করে দিবেন। দেন জাতীয় পরিচয় পত্রের সামনের অংশটা দিতে হবে। হ্যাঁ, এখানে আমি দিয়ে দিচ্ছি। সামনের অংশের একটা ছবি তুলে টিক মার্কে ক্লিক করে দেন দিয়ে দিলাম। দেন এবার এখান থেকে পেছনের অংশের ছবিটা দিতে বলতেছে। পেছনের অংশের ছবিটা তুলে আমি এখান থেকে দিয়ে দিলাম। এবার এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। দেন দেওয়ার পরে এখান থেকে সবকিছু শো হবে। শো হলে যদি দেখেন সবকিছু ঠিক আছে তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। এবার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি সবকিছু ঠিক থাকে তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। দেন এখান থেকে ছবি তুলতে হবে। এই, এখানে কিন্তু নিচে লেখা আছে যে মুখ কোন দিকে ঘোরাইতে বলতেছে, এখানে মুখ ডান দিকে ঘোরান। এই যে, এবার এখানে বলতেছে মুখ বাম দিকে ঘোরা। এবার এখানে বলতেছে চোখের পাতা ফেলুন। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু উঠে গেছে। তো আমার ছবিটি উঠে গেছে। এবার এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এখানে অন্যান্য ডকুমেন্ট চাইতেছে, এগুলো আমার নাই। আমি এখান থেকে স্কিপ করুন এখানে ক্লিক করে দিলাম। এবার আমি নগদের শর্তাবলীর সাথে একমত, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেন এখানে আমার স্বাক্ষরটি দিতে হবে। স্বাক্ষরটি দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এবার এখান থেকে কিন্তু সবকিছু আমার আপলোড হবে, একটু অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এবার এখানে পুনরায় আবারও সবকিছু শো হবে। দেন পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন সফল ডিজিটাল KYC আপডেট করা হয়েছে, দয়া করে নিশ্চিতকরণ SMS এর জন্য অপেক্ষা করুন, পরবর্তীতে ক্লিক করে দিলাম। এবার আমাকে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিবে যে আমার KYC টি কি সম্পূর্ণভাবে আপডেট করা হয়েছে কিনা। তো এই মেসেজটি আসতে হয়তো একটু সময় নিতে পারে। তো আপনারা অপেক্ষা করবেন, আশা করি আপনার KYC আপডেট করা হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।